তো এখন হচ্ছে 9:30 মতো বাজে। আমার কিন্তু রান্নাবান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করব, ওই জন্য আমি এখান থেকে ভিডিওটা আজকে শুরু করলাম। তো দেখুন আজকে আমি কি কি রান্না করেছি। যে স্কুল টাইমে তাড়াহুড়ায় আমি কি রান্না করে খেয়ে দিয়ে যাচ্ছি স্কুলে। শাক ভাজা করেছি, পেঁয়াজ রসুন দিয়ে সজনে শাকের ভাজা, এটা হয়েছে। আর হয়েছে সমুদ্রের মাছ আলু দিয়ে জিরা আর সর্ষে দিয়ে একটু মাখা মাখা ঝাল হয়েছে। আর এখানে হয়েছে মুগের ডাল, গোটা মুগ কিনে এনে বাড়িতে ভেজে বেশি করে পেঁয়াজ দিয়ে সুন্দর করে রান্না করেছি। এটা হচ্ছে মুগের ডাল। দেখুন আমার ছেলে খাবে খিচুড়ি, ওই জন্য আমার ছেলের জন্য বরবটি দিয়ে একটু খিচুড়ি বানিয়ে ফেলেছি। তো ও তো এমনি খিচুড়ি খায় না, ওই জন্য ওর জন্য আবার একটা ডিম সিদ্ধ করে ফেলেছি। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তবে না, আর এই তো এখানে ভাত আছে। এখানে দেখুন এই যে কচি চালতার চাটনি হচ্ছে, এটা কিন্তু এখনো হয়নি, ওই জন্য কড়াইতে দেখিয়ে দিলাম। তো এই হয়েছে আজকে রান্নাবান্না। সজনে শাকের রান্নাবান্না এই হয়েছে, সজনে শাকের ভাজা, মাছের ঝাল, ডাল, আর আমার ছেলের জন্য খিচুড়ি, ডিম সিদ্ধ আর চাটনি। তো এইগুলো দিয়ে আমরা ভাত টাত খেয়ে স্কুলে চলে যাবো। আর এইদিকে দেখুন আমার ছেলে কেমন রেগে বসে আছে জানেন তো, খিচুড়ি নাকি ভালো হয়নি, ওই কারণে সে রেগে বসে আছে। তো পছন্দ মতো হয়নি, ওই জন্য এই যে দেখুন আপনারা। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো মা ছেলে মিলে, তারপরে স্কুলে বেরিয়ে যাবো। সত্যি স্কুল থাকার জন্য একেবারে ব্লগ করতে পারছি না, সকাল থেকে যে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা পাচ্ছি না। তো আজকে ভিডিওটা এই যে দেখতে থাকুন। তো যাই হোক, এই দিকে আমি ভাত খেতে বসে গেছি। ওই যে দেখুন সব পাতে পাতে তরকারি নিয়ে নিয়েছি। তো স্কুল টাইমে আমি এভাবেই খাওয়া দাওয়া করি, সবই পাতে নিয়ে নিই। ও বাটি টাটি নেওয়ার সত্যি সময় থাকে না। আর ওইদিকে আমার ছেলেকে তো বুঝিয়ে সুঝিয়ে খাওয়াতে বসিয়ে দিয়েছি। ওই খিচুড়িতে আমি একটু বরবটি দিয়ে দিয়েছিলাম, ওই জন্য সে খুব রেগে গেছে। ও কোনো সবজি টবজি খেতে চায় না। কি বলবো জানেন তো, একেবারে কিছু কথা শুনে না। এই যে শাকের তরকারি কোনো কিছুই খাবে না, ওই মাছ হোক মাংস হোক ডিম হোক ওটা দিয়েই বা ডাল দিয়ে একটু ভাত খাবে। তো যাই হোক, এই দিকে আমরা মা ছেলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এই যে একটু ভিডিও করে নিচ্ছি। তো স্কুল যাব, বেরিয়ে পড়েছি দুজনেই। তো আমার ছেলেকে তো রোজই আমার হাজব্যান্ড স্কুলে পৌঁছে দেয়, আজও আমি হাজব্যান্ডের সঙ্গে বাইকে করে স্কুলে চলে যাব, ওই জন্য আজ আর সাইকেল নিয়ে যাব না। তো এই যে যাচ্ছি মা ছেলে। তো আমার ছেলে আর কি রোজই এই খেতে বসার সময় কিছু না কিছু তো একটা গণ্ডগোল করে। তারপরে তাকে বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে যেতে যেতে আমার যা পরিশ্রম হয় সে আর কি বলবো। তো যাই হোক, আর ওইগুলো ভাবলেই সত্যি কষ্ট হয় যে একটা মা বা বাবা ছেলের পিছনে কত কষ্ট করে। আর ছেলেমেয়েরা যদি বড় হয়ে মা বাবাকে ভুলে যায়, সেটা যে মা বাবার কাছে কত কষ্টের সে আর বলার নয়। এখন তো আমাদের গ্রামে ঘরে প্রায় বাড়ি বাড়ি দেখতে পাই যে মা বাবাকে ছেলেমেয়েরা তত বেশি ভালো একটা রাখতে পারে না। তো যাই হোক, এইসব কষ্টের কথা বলে মন ভারাক্রান্ত করে তেমন কিছু লাভ হবে না। তো দিনে দিনে আমাদের সমাজে একটা ব্যাধিতে পরিণত হয়ে গেছে এই যে বাবা মাকে কষ্ট দেওয়া। তো যাই হোক, এইদিকে আমি স্কুল থেকে চলে এসেছি, এসে আলু ভেজে নিচ্ছি। আমার মেয়ে তো সেই মেদিনীপুর গেছিলো, তো সে আসছে, সে একটু জল ঢালা ভাত খাবে, ওই জন্য আলু ভেজেছিলাম। ও চলেও এসছে। তো আমি মুড়ি খেলাম আলু ভাজা দিয়ে, আর আমার মেয়ে খেলো জল ঢালা ভাত। তো সেইগুলো খাওয়া দাওয়ার পরে আমরা একটু বসছিলাম, গল্প করছিলাম। তারপরে কাপড় টাপড় ছেড়ে সন্ধ্যা দিয়ে আমি কিন্তু সোজা রান্নাঘরে চলে এসেছি। আর ওই ভিডিওগুলো কিন্তু একেবারে করা নেই, হয় না, গল্প করতে করতে এতটাই ব্যস্ত যে ভিডিওর কথা ভুলেও গেছিলাম। তাই সোজা রান্নাঘরে এসে আবার একটু ভিডিও করে নিচ্ছি। তো আজকে রান্নাবান্না হচ্ছে এই যে দেখুন, আমি ডিম ভেজে রেখে দিয়েছি, আর ওইদিকে আলুটা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। কিন্তু কি জানেন তো, মা তো সেই সবজি কেটে দিয়েছিল, আর আমার মেয়ে মশলা করে ডিম সিদ্ধ করে ভাত গড়িয়ে রেখে দিয়েছে। আমি যখন ঠাকুর প্রণাম টনাম করে আসি এগুলো একেবারে রেডি হয়ে গেছে। তাহলে আর রান্না করতে কি কষ্ট লাগবে, কারোরই তো কষ্ট হবে না। তো গ্যাসেও রান্না করব। আর এখন তো আমাদের বাড়িতে জ্বালানিতে রান্না হয় না, জ্বালানিগুলো শুকনো হয়নি, এই জন্য গ্যাসেই রান্না করি। তো একেবারেই হালকা পাতলা রান্না রাত্রে। তো দেখুন আপনারা। তো এখন 9:30 বাজে, আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া এক্ষুনি শুরু হবে। তো এই জন্য এই যে হাঁড়ি আর তরকারি টরকারি নিয়ে বসে পড়েছি। তো আপনারা দেখুন, লাউ ডাঁটা, গাঁটি কচু, বেগুন দিয়ে একটা তরকারি হয়েছে, আর হয়েছে ডিমের ঝোল।
আর ভাত, এইগুলোই আজ রান্না হয়েছে, আর তেমন কিছু রান্না হয়নি রাত্রে। তো এখন আমরা খেতে বসবো। এই যে এইদিকে দেখুন, আমরা কিন্তু সবাই খেতে বসে গেছি, বাবা মা, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আর আমিও বসে পড়েছি। আর আমার ছেলেকে তো আমার মেয়ে সেই অনেক আগে খাইয়ে দিয়েছে। ওই তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশা রেখে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।